ভবিষ্যৎ পরিকল্পনা একটু বড় করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তাতে কি এখানে থাকবেন টিকে 11 মাসে কি অবস্থা বুঝলেন? হ্যাঁ, আপনি তো সার্ভিস স্যার কিন্তু এখানে মাস চাষে টিকা যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? এটা আমি আর উদ্যোক্তাদের আসলে কি সাহস দরকার বলুন তো? মাছ চাষে আসতে রিস্ক নিতে হবে প্রত্যেকটা বিজনেসে। মাছ চাষে কি বেশি রিস্ক? তুলনামূলক মাছ চাষে কম রিস্ক। কেন? মাছ চাষে রিস্ক মানে এখানে মাছের ধরেন খুব একটা মাছ মরে না আর কি। নির্দিষ্ট সময় আমি যখন ইচ্ছা তখন মাছটা হারভেস্ট করে আমি বাজারে দিতে পারতেছি। আমার ধরেন আজকে টাকার দরকার, মনে করলাম যে আমি একটু পুকুরে জালটা ফেলাই আমি ভরে বেঁচে দিই। হ্যাঁ, তাহলে আমার টাকার চাহিদা মিটে গেল। প্রোডাক্ট থাকবে, কতদিন খাবার দিতে হবে না না? না না, আবার 7 দিন পর পর? 7 দিন। তখন আগে যেখানে প্রতিদিন খাবার দিতেন এখানে কি 7 দিন পর পর খাবার? 7 দিন পর পর খাবার দিতে। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। ভাই সবচেয়ে ভালো লাগছে দেখেন আপনার পুকুরের এক পাশে আছে হলো কলা কলা গাছ, পেঁপে, মাশাআল্লাহ ফাইন পেঁপে হয়েছে ভাই। এগুলো কি জাতের? পেঁপে মানে এটা আছে ডিবি জাতের আর কি। আচ্ছা আচ্ছা। এই পেঁপের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে সব মেয়ে হয়, কোনো আচ্ছা। মর্দা মানে কোনো ফুল টুল হবে না, সব গাছে পেঁপে ধরবে। মাশাআল্লাহ। এটা হচ্ছে বড় একটা ইয়ে আর কি। কোথায় পাইছেন এগুলা? এটা পাবনা। পাবনা থেকে নিয়েছেন? মাশাআল্লাহ। এবার কত পাবনা করে? থেকে, তবে আমার সারা নিয়েছিল কত করে? এটা আমার রানা ভাই এখানে ইয়া করে সাপ্লাই দেয় আর কি। রানা ভাই কত সময় রানা ভাই কত করে পিস দিছিল সারা? দুর্গাপুরে। কত করে পিস ছিল? 50 টাকা পিস। 50 টাকা পিস। আমরা আছি কোথায় বলুন তো অ্যাড্রেসটা, ঠিকানা? আমরা দুয়ারে আছি, কোন থানা এটা? লালপুর থানা, লালপুর, নাটোর। এই ঘর কি দরকার একটা পুকুরের জন্য? ভালো সুন্দর ব্যবস্থা। এই ঘর দরকার। এর মধ্যে খাবারটাও রাখে, রেস্ট নিতে হয় এখান থেকে, ধরেন সবকিছু আছে এখানে। আসলে আমি গার্মেন্টস ট্রেডে ছিলাম। আচ্ছা। 2004 সাল থেকে আমি জব শুরু করি। তারপরে কন্টিনিউ জব করতে করতে অনেক বছর তো জব করলাম। মার্চেন্টাইল ম্যানেজারে ছিলাম বিভিন্ন বড় বড় কোম্পানি, ওয়েস্ট এরিয়া, পিক অ্যাপারেলস, তারপরে কেয়া ফ্যাশন, লাস্টে কেয়া ফ্যাশন থেকে আমি আসছি। রাতুল, বড় বড় কোম্পানিতে জব করছি, মার্চেন্টাইল ম্যানেজার ছিলাম। ওখান থেকে করোনার সময় চলে আসছে আর কি। আচ্ছা। করোনার সময় আমি আগে থেকেই একটা বিজনেসের প্রতি আমার একটা ঝোঁক ছিল। আমার ফ্যামিলি সবসময় আমি বিজনেসে আমি ইয়ে করতাম আর কি, তো একসময় বিজনেস করবো। করোনার সময় চলে আসলাম। আমার 2 ভাই বাইরে আছে, একটা অস্ট্রেলিয়া আছে, একটা ঢাকাতেই আছে। উনি আবার গার্মেন্টসের ম্যানেজার, বড় ভাই। এসে আমি শুরু করলাম হচ্ছে গরুর বিজনেস, খামার দিলাম। আচ্ছা। 2টা বড় ঘরও আছে আমার। আচ্ছা। গরুর থেকে প্রতি মাসে একটা আসলে আমাদের একটা খরচ আছে, সংসারের খরচ আছে। মনে করলাম যে গরু না মুরগি করলে পরে প্রতি মাসে বিক্রি হবে, এটা একটা টাকা আসবে, আমার চাহিদা ওটা মিটবে। তো মুরগি করতে যায় একটা লসে পড়ে গেলাম। প্রথমে গরু লস হয় নাই। ওখান থেকে আবার ওই যে গরু তো ধরেন লং টাইম নিয়ে করতে হয়, 1 বছর পর পর কিংবা 6 মাস পর পর বিক্রি করতে হয়। ওখানে ওই সংসার চালানোর মতো ইয়েরা ছিল না আর কি। মনে করলাম যে মুরগি, আমার বন্ধুর সাথে পরামর্শ করলাম যে কি করা যায়। তো বলছে ও আবার মুরগির ডিলার, বলছে তাহলে তুই মুরগি করলে পারে যে প্রতি মাসে একটা খরচটা তোর একটা মিট হবে। তো শুরু করলাম, কিন্তু মুরগিতে আসলে এখানে লস খাইলাম বড়। মুরগিতে ওই হয়তো বাচ্চার দাম কম, ফিটের দাম। ব্রয়লার শুরু করছিলেন? ব্রয়লার প্রথমে ব্রয়লার, তারপর সোনালি। আচ্ছা। ফিটের দাম বেশি, বাচ্চার দাম বেশি, আবার মুরগি বেচতে গেলে মুরগির দাম কম। এন্ড হিউজ একটা অ্যামাউন্টে আমি ধরা খেলাম। ওইটা বাদ দিয়ে দেখলাম যে আমার ছোটো ভাইরা আর কি বিজনেস করে, কেউ ফিডের ডিলার, ইলিয়াস আছে এখানকার, রান্না ভাইরা আছে, এরা মাছ চাষে ভালোই করতেছে। তাই মনে করলাম যে তারপরে আইসা এই গত বছরে পুকুর করলাম আর কি 3টা নিজস্ব জায়গায়। আচ্ছা, কাটলেন? হ্যাঁ, কাটলাম। তাজা জমি কাটে ফেললেন? হ্যাঁ। আচ্ছা, নতুন পুকুর। আচ্ছা, নতুন পুকুরে বিজনেস শুরু করলাম আর কি পুকুরের। তো এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতি মাসে ধরে মাছ তুলি, মাছ বিক্রি করি। তাতে কি প্রতি মাসে হারভেস্ট করেন? প্রতি মাসে আমরা আবার আমি পোনাও করি, আবার বড় মাছও করি। তাহলে মিক্সড মাছ করছেন? মিক্সড মাছ। একদিন তো বড় হচ্ছে, টান দিয়ে বিক্রি করতেছেন? আর পোনা করতেছি। পোনা আবার ওই যে আমার ইলিয়াসের আছে, ওরা এরা ডিলার, তো সবাই মিলে সহযোগিতা করে, ওরা হেল্প করে বিক্রি ব্যাপারটা ওরা দেখে আর কি। দেখে। আচ্ছা আচ্ছা। এখন এই যে আপনি 11 মাস হলো আসছেন, মার্শাল, এর মধ্যে যে এই প্রোডাক্ট ইউজ করতেছে কতদিন হলো?
প্রোডাক্ট আমি 4 মাস হচ্ছে 4 মাস ইউজ করতেছেন। ফিশ সেফটি এবং গোট চ্যাম্পিয়ন এটা। চলুন একটু দেখি মাছ চাষ কি অবস্থা, টানতেছে, চলুন দেখি কি হ্যাঁ। অবস্থা। মাছ ধরতেছেন না, মাছ টান দিচ্ছেন হ্যাঁ, এটা কি মাছ দেখার জন্য? হ্যাঁ তাতে কি অবস্থা বুঝতেছেন বলুন তো দেখি। খুব ভালো কালারগুলো কেমন? কালার নদীর কালারের মতন। আপনি পুকুর কতটুকু দেয়? পুকুর এখানে 1.5 বিঘার মতন। 2.5 বিঘা। কি সাইজ মাছ চাচ্ছিলেন? কেজি 3টা 4টা। কত মাস, কতদিন আগে? 3-4 মাস। তাতে কি রেজাল্ট করতেছেন? এটা তো 3-4টা ধান 1 কেজি হয়ে গেছে একটা। তাতে কি গ্রোথ? এই যে এর আগেও তো হারভেস্ট করছিলেন আর এখনো করবেন, আমরা দেখা যাচ্ছি, তাতে কি রেজাল্ট, মানে গ্রোথের দিক দিয়ে কেমন আছে মনে করেন? গ্রোথে 3-4টা ধান এখন 1 কেজি হয়ে গেছে একটাই। তাতে গ্রোথ যদি আমি পার্সেন্টেজ তৈরি না করি তাতে কি 30% বাড়ছে না 40%? 40%। 40%। আর কালারগুলো কেমন বুঝতেছেন? কালার নদীর কালার মতন একবার ঝকঝকা ঝকঝকা, মানে মাছের ঘাটা ঘাটা নাই কোনো সমস্যা ঘা নেই, তাই না? তাতে কি ভালো মনে করতেছেন মাছের অবস্থা? খুবই ভালো। ভালো বলতে কারণ আমাদের কিন্তু ধরেন এই আমাদের কিন্তু মোটামুটি আজকে একটু রোদ ভালো, মোটামুটি 1.5 মাস কিন্তু বৃষ্টি হয়েছে, এই বৃষ্টি এই গরম, তাতে কি রেজাল্ট? এটা রেজাল্টই তো এটা। মানে কেন আগে তো result আমরা এরকম খুব কেন? আতঙ্কে থাকতাম। আচ্ছা আচ্ছা একটু মেঘ হইলে কিংবা বৃষ্টি হইলে মানে মাছ ভাসতো, মাছ মারা যাইতো। কিন্তু এটা দেওয়ার পরে মানে আমরা নিশ্চিন্তায় ঘুম পারি আর কি, মোট কেন কথা নিশ্চিতে সেটা। কেন ঘুম পারেন? মানে মাছ কোনো ভাসেও না, মরেও না, কিছু কেন সেটা কেন? গ্যাস হয় না। কেন? ফিশ সেফটি এবং গোট চ্যাম্পিয়ন দেওয়ার কারণে। ফিশ সেফটি গরু চ্যাম্পিয়নের কারণে, মাশাআল্লাহ। তাতে কি এটা মানে টেনশন মুক্ত থাকতে হয়? টেনশন মুক্ত, টেনশন মানে কোনো টেনশনই নাই, মোট কথা হচ্ছে এটা। চলেন একটু বসা যায়। এই যে ফিশ সেফটি আর গরু চ্যাম্পিয়ন ইউজ হ্যাঁ, করতে, এর আগে আমি একটা কথা বলি, হ্যাঁ। সেটা হচ্ছে ওই খাবার দিতে দিতে মনে করেন খাওয়ার এরিয়াটা কস্টিংটা বেশি পড়ে যায়, আমাদের লাভের পরিমাণ একটু কম হয়। তা আপনার আমি তো বিভিন্ন ইউটিউবের চ্যানেল দেখি, তা আপনার চ্যানেলে আর কি ইয়ে করলাম যে রোহন অ্যাগ্রো আর কি আপনি আপনার একটা ইউটিউবে একটা প্রতিবেদন দেখলাম, তাতে মনে হলো যে ফিশ সেফটি গোট চ্যাম্পিয়ন মানে একটু দিলে পারে ভালো হয়। আচ্ছা, এই জন্য আমি একটু যোগাযোগ করলাম, পরে ওইটা নিয়ে আসলাম, নিয়ে আসা আলহামদুলিল্লাহ এখন খুব প্রোডাকশনটা একটু ভালো হচ্ছে আর কি, যেটা আমরা রেজাল্ট দেখলাম। হ্যাঁ, আচ্ছা, সেটা- এখন এটা প্রয়োগ বিধি কি বলুন তো, কিভাবে দিতে হয়? প্রথমে ফিশ সেফটি দিতে হয়, তারপর 3 দিন পরে গোট চ্যাম্পিয়ন, একই রেশিওতে এটা। আর খাবারটা? খাবারটা 7 দিন পরে। ওই দিনের খাবার দিতে হয় না? না 7 দিন মানে যে পরে। কদিন মেডিসিন থাকবে বা প্রোডাক্ট থাকবে ওই কদিন খাবার দিতে হবে না না? না না আবার 7 দিন পর পর? 7 দিন তার মানে আগে যেখানে প্রতিদিন খাবার দিতেন এখানে কি 7 দিন পর পর খাবার 7 দিন পর পর খাবার দিতে হয়। তাতে এটা কি খাবারটা কি সেফ হয় মনে করতেছেন? হ্যাঁ, কিরকম সেফ হয়? প্রায় 60% খাবার সেভ হয়, 40% তারপরে কি খাবার দিচ্ছেন? আমরা তো বিভিন্ন খাবার দিই, ধরেন সিল্কি দিই, গমের সিল্কি, তারপরে ওর নিজে খোল, তৈরি করে দেন? হ্যাঁ, আচ্ছা খোল, আচ্ছা 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 তারপরে ফিডও কিছু দিই, আচ্ছা আচ্ছা, মিক্স করে হ্যাঁ, মিক্স দিচ্ছেন। করে, তারপরে পালিশ আছে, আচ্ছা পালিশ আচ্ছা দিই, আচ্ছা আচ্ছা। এগুলো মিক্স করে আমরা। এই যে মাছ চাষে আসলে লাভবান হতে হলে মানে আসলে দেখেন উদ্যোক্তা সবাই, আপনি দেখেন আপনি কিন্তু বড় বড় চাকরি ছেড়ে দিয়ে চলে আসছেন, জি জি জি, নিশ্চয়ই আপনি উদ্যোক্তা হওয়ার আশায় যে আমি কর্মচারী হ্যাঁ, থাকবো না উদ্যোক্তা হওয়ার বা সকাল 9টায় যাবো না, 10টায় আসবো না, মানে আমার টাইমলি না, আমার আপনি মতো কাজ করবেন। তাতে আসলে উদ্যোক্তাদের আপনার তরফ থেকে এই মাছের ব্যাপারে কি পরামর্শ থাকবে? মাছ চাষের ব্যাপারে আসলে জিনিসগুলো জানতে হবে, আচ্ছা, আপনি কি বুঝতে পারলেন প্রথম সেটা কথা অভিজ্ঞতা হচ্ছে- শেয়ার করেন। হ্যাঁ, জানতে হবে, তারপরে বিভিন্ন জনের সাথে পরামর্শ নিয়ে ইয়ে করতে হবে। এখন মাছ চাষের ব্যাপারে যেটা ওই যেটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে একটু বড় মাছ ছাড়লে পারে একটু ভালো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বড় মাছটা ছাড়লে পারে ধরেন এই গ্রোথটা তাড়াতাড়ি আসে, এটা খাবার খরচটা কম জি, হয়। জি, খাওয়ার আমি এর কথা শুনছি যে আসলে বড় মাছের খাবারটা কম খায়, হ্যাঁ, কম খায় আর গ্রোথটা তাড়াতাড়ি আসে, তাড়াতাড়ি আসে। আচ্ছা আচ্ছা তাতে এই লাভের পরিমাণটা একটু ভালো হবে। আচ্ছা, আপনি কি মনে করেন আসলে মাছ চাষে আসার আগে কি কি দিক খেয়াল করে আসা উচিত? প্রথমে খেয়াল করতে হবে যারা মাছ চাষ করে আচ্ছা তাদের সাথে একটু পরামর্শ করতে হবে, আচ্ছা, মানে কিভাবে কি করলে, হ্যাঁ, মানে কোন ধরনের মাছ ছাড়লে কিংবা কোন প্রোডাক্ট ইউজ করলে আমার গ্রোথটা ভালো বা কোন আসবে, কিভাবে পোনা ভালো হ্যাঁ, পোনা কিভাবে হয়। আচ্ছা ভালো আচ্ছা পোনা আসলে এবার কোন সাইজের পোনারা ছাড়লে পরে আমি ভালো লাভবান হবো, আচ্ছা, এই সব কিছু সবার সাথে ওদের সাথে পরামর্শ করে তারপরে মাছ চাষে আসা উচিত আর কি। এবং প্র্যাকটিক্যাল দেখা উচিত। যাদের- এছাড়া যদি পারে যে কোনো ট্রেনিং সেন্টার আছে সেগুলো যাওয়া উচিত আসলে, যদি হ্যাঁ, এরকম থাকে। টেনশন আছে যাতে আমার কস্টিংটা, মোট কথা হচ্ছে আমার প্রোডাকশন থেকে কস্টিংটা যেন আমি সেভ করতে পারি, এরকম একটা খেয়াল না করে কস্টিং আছে, পাশাপাশি আমি একটু যোগ দিই, পাশাপাশি কিন্তু আসলে একটা পানি ভালো থাকতে হবে। মাছ চাষাই মনে করি প্রথমে পোনা দরকার, দ্বিতীয়ত পানি আপনার যদি ভালো থাকে, হুম, ক্লিয়ার থাকে, আর খাবার খাদ্য একটু কষ্ট কমায়, আর যদি বাজারজাত ভালো থাকে তাহলে কিন্তু বেটার। জি। আচ্ছা, বাজারজাত ব্যাপারে কি বলবেন আসলে? বাজারজাত আসলে আমরা তো বিভিন্ন সমস্যার মধ্যে থাকি, আচ্ছা। বাজার নিয়ে গেলে দাম পাওয়া যায় না, আচ্ছা। দেখা যায়, ঠিক আছে। এখন ওইটা খেয়াল করে ধরেন
ওই কোন সময়টা মাছের দাম আছে সেই সময়টা খেয়াল করে যায় না শুনে তারপরে মাছটা ধরা উচিত, হারভেস্ট করা উচিত। এই দিক দিয়ে খেয়াল করে আর কি বাজারটা করতে হবে। আর যারা বাজারে যারা আছে তাদের সাথে একটু কথা বলতে হবে যে মাছের দাম এখন কেমন, কিংবা ওরাই একটা পরামর্শ দিবে যে এখন ধরেন না, কয়েকদিন পর ধরেন, ঠিক আছে। বিভিন্ন অকেশন আছে, এই বিভিন্ন অকেশন occasion যাবেন, হ্যাঁ জি, জি। হ্যাঁ। কারণ এই বাজারে মাছ তো নিয়ে গেলে ফেরত নাই, না ফেরত নাই, একবার যে দামে ওকে দিয়ে আসতে হবে। দিয়ে আসতেই হবে। এমন হচ্ছে ফেরত দেখা যাচ্ছে যে 120 টাকা কেজি মাছ আপনি 60 টাকা কেজি দিয়ে 60 আসছেন। টাকা মানে আমি তো একবার 120 টাকা 200 টাকার মাছ আমি ওটা 100 টাকাও দিয়ে আসছি কারণ একবার। বাজারে যাই দিয়ে যে বাজার দাম কম, Available মাছ। ওর সাথে কথা বললো যে আজকে তো আশপাশে কোথাও ইয়ে নাই, ওই বাজার টাজার কোথাও নাই, এখন কোনো ফরিরা তো মাছ কিনে, হ্যাঁ ওরা তো আজকে আসে নাই। এই জন্য ওই লোকালি যারা ইয়ে করতেছে, আমরা তো ঈশ্বরদী বাজারে কিংবা লালপুর বাজারে কিংবা গোপাল বাজারে মাছ দিই। আচ্ছা, আপনার পরিকল্পনা কি আছে ভবিষ্যতে? আসলে আপনি কিন্তু একজন শিক্ষিত লোক, এই মাছ চাষে আসছেন, ভবিষ্যৎ কি পরিকল্পনা আছে আপনার? ভবিষ্যৎ পরিকল্পনা একটু বড় করার চিন্তা ভাবনা আছে। আচ্ছা, তাতে কি এখানে থাকবেন যেমন- টিকে 11 মাসে? কি অবস্থা বুঝলেন? হ্যাঁ, আপনি কিন্তু মাছ- সার্ভিস স্যার কিন্তু এখানে মাছ চাষে টিকা যাবে ইনশাল্লাহ। ঠিক আছে না? এটা আমি দর্শক ওনার জন্য দোয়া করেন, কারণ উনি আসলে একজন শিক্ষিত উদ্যোক্তা, অনেকগুলো চাকরি ছাড়ে কিন্তু মাছ চাষে আসছেন। কারণ সবচেয়ে মেন কথা ওনার সাহস আছে। আর উদ্যোক্তাদের আসলে কি সাহস দরকার বলুন তো মাছ চাষে আসতে? রিস্ক নিতে হবে প্রত্যেকটা বিজনেসে। মাছ চাষে কি বেশি রিস্ক? তুলনামূলক মাছ চাষে কম রিস্ক। কেন? মাছ চাষে রিস্ক মানে এখানে মাছের ধরেন খুব একটা মাছ মরে না আর কি, আচ্ছা, ঠিক আছে। মাছ ছাড়লে পারে নির্দিষ্ট সময় আমি যখন ইচ্ছা তখন মাছটা হারভেস্ট করে আমি বাজারে দিতে পারতেছি। আমার ধরেন আজকে টাকার দরকার, মনে করলাম যে আমি একটু পুকুরে জালটা ফেলাই আমি ভরে বেশি দেই। হ্যাঁ, তাহলে আমার টাকার চাহিদা মিটে গেল। এটা হচ্ছে আমাদের একটা একটা এই জায়গাটা একটা আনন্দ আর কি এই বিজনেসে। এইটাই। ঠিক আছে, সময় দিয়েছেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। দর্শক কাছে ভালো লাগছে, দেখেন ওটা ভালো কথা বলছে যে মাছ চাষে আনন্দ কোথায়। দেখেন একজন উদ্যোক্তা, একজন কৃষক, তার আনন্দ যখন এই যে কষ্ট করতেছে 2 মাস 3 মাস রোদে পুড়ে, দেখেন রোদের মধ্যে তারা চাষ করতেছে, ওই যে যখন সকালে যায় মাছ টান দিলে কিছু টাকা পাবে, দেখেন অল্পতে আমাদের কৃষকরা খুশি। আপনারা যারা মাছ চাষ আসতে চান মনে রাখবেন, এখানে আপনি অবশ্যই আপনার পাশে যারা মাছ চাষ করতেছে তাদের সাথে যোগাযোগ করবেন। কোথায় ভালো পোনা পাওয়া যায় সেটা যোগাযোগ রাখবেন। কোথায় আপনি প্রোডাক্টটা পাচ্ছেন, আপডেট কি, আধুনিক যুগ কী আছে, এগুলো খেয়াল করতে হবে এবং আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় না দেন, ওই ঢাকা বসে আছেন অফিসে, অনলাইন চালা দিয়েছেন, খামারে কি হচ্ছে, তাহলে কিন্তু আসার দরকার নেই। আপনি যদি এখানে সময় দিতে পারেন আসবেন, তারপরে চিন্তা ভাবনা করে আপনি আসবেন। পরিষেবা দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।